আপনারা যখন বাবার কথা ভাবেন তখন আপনাদের মনে কোন ছবি আসে? বাবা হওয়া অবশ্যই কর্তৃত্বের সাথে আসে, কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে এটির সাথে দুর্দান্ত দায়িত্ব এবং কর্তব্য আসে। বাবারা তাদের সন্তানদের বড় করতে, তাদের পরিবারের যত্ন নিতে এবং তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে আশা করা হয়। কিন্তু বাস্তবতায় সবসময় তাই হয় না, তাই না? কিছু মানুষের জন্য একজন বাবা ভালোবাসার চেয়ে বেশি ভয়ের চিত্র হতে পারে। অন্যরা সম্ভবত এমন একজন বাবাকে দেখে বড় হয়েছে যিনি নির্বল বা দূরবর্তী মনে হয়েছিল, এবং কিছু মানুষ একেবারেই বাবার ছাড়াই বড় হয়েছে। দুঃখের বিষয়, অনেকে তাদের বাবার সাথে ভাঙা সম্পর্কের ক্ষত বহন করে, এবং এই ক্ষতগুলি প্রায়শই তাদের নিজের সন্তানদেরও একইভাবে অনিচ্ছাকৃতভাবে আঘাত দেয়। গভীরে প্রত্যেকেই একজন বাবার উষ্ণ ভালোবাসার জন্য আকুল, এমন কাউকে যার কাছে তারা ভয় ছাড়াই যেতে পারে। ঈশ্বর আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষাগুলি জানেন, এবং সেই জন্য যিশুর জন্মের 700 বছর আগে তিনি ভাবাদিস ইসাইয়াকে একটি বার্তা দিয়েছিলেন, একটি শিশু জন্মগ্রহণ করবে এবং তাকে শাশ্বত পিতা বলা হবে। কিন্তু শাশ্বত পিতা হওয়ার অর্থ কি? এর অর্থ তিনি কেবল আমাদের বাবা নন, তিনি আমাদের দাদা দাদি, আমাদের বাবা মা, আমাদের সন্তান এবং এমনকি আমাদের নাতিনাতনীদেরও পিতা। তিনি যারা কখনো বসবাস করেছেন এবং যারা কখনো জন্মগ্রহণ করবেন তাদের প্রত্যেকের পিতা। তিনি প্রতিটি জাতি এবং প্রতিটি উপজাতির পিতা। এটা কি আশ্চর্যজনক নয়? এই শাশ্বত পিতাই আমাদের কাছে শিশু যিশু হিসাবে এসেছিলেন। যিশু শাশ্বত পিতা, কাউকে ফিরিয়ে দেন না। তিনি আমাদের সবাইকে ভালোবাসেন, আমাদের আলিঙ্গন করেন, আমরা যা বলছি তা সব শুনেন এবং আমাদের জন্য সম্পূর্ণ দায়িত্ব নেন। যখন আমরা একাকী বোধ করি, তিনি কাছে আসেন এবং বলেন, আমি তোমার সাথে থাকব। যখন আমরা ভয় পাই, তিনি প্রতিশ্রুতি দেন, আমি তোমাকে রক্ষা করব। ক্রিসমাস এত আনন্দদায়ক কারণ এটি সেই দিন যখন আমাদের দীর্ঘকাল প্রতীক্ষিত পিতা আমাদের সাথে থাকতে এসেছিলেন। আমি আশা করি আপনাদের প্রত্যেকেই প্রতিদিন আমাদের শাশ্বত পিতার ভালোবাসা অনুভব করবেন, ঠিক যেমন একটি ছোট্ট শিশু তার বাবার বাহুতে ছুটে যায়। আপনাদের দিনগুলি তার ভালোবাসা এবং